হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক সহজ একটা রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি শিং মাছের ঝোল। এভাবে শিং মাছ রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার ভিডিওটি অনেকটাই উপকারে আসবে। আমি এখানে আধা কেজি পরিমাণ শিং মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এই মাছগুলো দেশি শিং মাছ, যার কারণে সাইজে একটু ছোট। এই মাছটা কিন্তু ২ ভাবেই রান্না করা যায়, ভেজে এবং না ভেজে। তবে যেহেতু মাছগুলো ফ্রোজেন করা ছিল, তাই আমি ভেজেই রান্না করে দেখাবো। প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সাথে স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই মসলাগুলোর সাথে মাছ ভালো করে মাখিয়ে নিতে হবে। মসলার সাথে মাছ মাখিয়ে আমি মিনিট ৫ রেস্টে রেখে দিব, যাতে করে মসলাগুলো মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। ৫ মিনিট পরে মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। গরম তেলে মাছগুলো এক করে ছেড়ে দিচ্ছি। এইভাবে মাছ রান্না করার সময় মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না। হালকা করে ভেজে এরপরে উঠিয়ে নিতে হবে। যদি বেশি ভাজতে যান তাহলে মাছ কিন্তু রাবারি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি মিনিট ২ মাছগুলো ভেজে নিয়েছি। হালকা একটু ভেজে নিয়েছি যাতে করে মাছের গন্ধটা চলে যায়। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর সাথে ৭ থেকে ৮ টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিতে হবে। মিনিট ২ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে বাটা। সামান্য একটু পানি দিয়ে এই মসলাগুলো আগে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মসলার কাঁচা গন্ধটা চলে গেলে এখন গুঁড়া মসলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। এই মসলাটা এখন মিনিট ২ কষিয়ে নিতে হবে। যখন দেখব মসলা থেকে তেল ছাড়া শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো। তবে হাতের কাছে ফ্রেশ টমেটো থাকলে ফ্রেশ টমেটো দিলে খেতে আরো বেশি মজা লাগবে। যখন দেখব টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ৩ টা মাঝারি সাইজের আলু। যেহেতু মাছ দিয়ে রান্না করছি, তাই আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুর সাথে বেশ কিছুক্ষণ কিন্তু মসলা কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব এর মধ্যে ঝোলের জন্য পানি। আমি এখানে ২ কাপ মতো পানি ব্যবহার করেছি। রান্নায় আপনি কতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিনিট ১০ রান্না করে নিব। ১০ মিনিট রান্না করতেই কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু বেশি সময় ধরে রান্না করব না, তাহলে কিন্তু মাছগুলো রাবারি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ৭ থেকে ৮ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল একদম রেডি। আমি তরকারিটা নামানোর আগে ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিব। অনেকেই আছেন জিরে গুঁড়া খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিতে পারেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। শিং মাছের ঝোল এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে। একদিন এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।